কোটা সংস্কারের দাবিতে আজও উত্তাল দেশের ক্যাম্পাস। বিক্ষোভ মিছিল নিয়ে রাজপথে নেমেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক এলাকায় ঘুরেছি এবং বিভিন্ন এলাকায় আমরা দেখেছি পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অর্থাৎ সেখানে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ অবস্থান নিয়েছে। পাশাপাশি আমি যদি একটু বলতে চাই, আজকে যেহেতু 1:30 থেকে আজকে একটা এই জায়গায় ছাত্রলীগের একটি কর্মসূচি রয়েছে, পাশাপাশি প্রায় একই সময়ে 3টার দিকে একদম কাছাকাছি সময়ে এই রাজু ভাস্কর্যেই কিন্তু বৈষম্যবাদী ছাত্র আন্দোলনেরও বেশ তৎপর আজকে কর্মসূচি রয়েছে 3টা থেকে। সুতরাং এই নিয়ে জনমনে একটা আতঙ্ক আছে। সুতরাং এই পথে যারা যাতায়াত করেন তারা অনেকেই এই পথে আজকে যাতায়াত করছেন না। অনেকেই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটা একটু এড়িয়ে যাওয়ারই চেষ্টা করছেন, কিন্তু অনেকেই বাধ্য হয়ে মূলত এই এলাকাটি ব্যবহার করছেন। আর যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা বলি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে আজকে সময় সংবাদকে জানানো হয়েছে গতকালকের ঘটনায় দুপক্ষের জড়িত থাকার প্রমাণই তারা পেয়েছে এবং তারা বলছেন গতকালকের আন্দোলনে ইন্ধন যোগানো থেকে শুরু করে সব কিছুতেই দুপক্ষেরই দায়বদ্ধতা আছে। সেক্ষেত্রে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকেই বিচারের আওতায়, অর্থাৎ তদন্তের আওতায় এনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এবং এখনকার অবস্থা যদি বলি, 1:30 থেকে যেহেতু ছাত্রলীগের কর্মসূচি আছে, সেই জায়গা থেকে ছাত্রলীগের কোনো কর্মীকেই এখন পর্যন্ত রাজু ভাস্কর্যের আশেপাশে দেখা যায়নি। তবে ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে তারা যথাসময়ে এখানে উপস্থিত হবেন এবং উপস্থিত হয়ে তাদের যে কর্মসূচি সেটা বাস্তবায়ন করবেন। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা যদি বলি, তারাও কিন্তু বিভিন্ন তাদের সামাজিক মাধ্যমের বিভিন্ন গ্রুপের মাধ্যমে বারবারই জানিয়ে দিচ্ছেন যে তারা ঠিক 3টার সময় তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেই কর্মসূচি পালন করবেন। কিন্তু গতকালের যে অপ্রীতিকর ঘটনা আমরা দেখেছি, গতকালকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। সব কিছু নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত এখানে তৎপর আছেন এবং গতকালকের ঘটনার রেশ কিন্তু এখনও রয়ে গেছে। সেই বাস্তবতা থেকে এখন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী ধ্রুব ব্যানার্জি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে।